বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তার প্রতি অপমান ফিরিয়ে দিয়েছেন নাজমুল হোসেন টেস্ট নেতৃত্ব ছেড়ে দিয়ে। তিনি যেভাবে অপমানিত হয়েছেন নেতৃত্ব ছেড়ে দিয়ে নিজের সম্মান রক্ষা করলেন এই বাঁহাতি ব্যাটার। তবে ওয়ানডে সিরিজের আগে দলে একটা গুমট ভাব। আগের দিন অনুশীলন নিয়েও প্রধান কোচ সিমন্স কিছুটা বিরক্ত ছিলেন। আবার নিজেদের প্রিয় ফরম্যাটে ফেরার কিছুটা স্বস্তি পাচ্ছেন বাংলাদেশ। যদিও ওয়ানডেতে ঢুকছে বাংলাদেশ। আগামীকাল বুধবার স্বাগতিকদের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে মেহেদী হাসান মিরাজের দল। শ্রীলঙ্কা সফরে প্রথম টেস্টে এবং দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সিরিজ হারের পর নাজমুল হোসেন সংবাদ সম্মেলনে টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন। এতে অনেকে অবাক হয়েছেন। দলে এর জন্য নেতিবাচক প্রভাব না পড়ে সে চেষ্টা করছেন টিম ম্যানেজমেন্ট। নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ সতীর্থ ও বন্ধু নাজমুলের সঙ্গে নিয়মিত কথা বলছেন। অনুশীলনের মাঠে সবার আগে নাজমুলের সঙ্গে আলোচনা করছেন মিরাজ। শান্তর ওপর পূর্ণ আস্থা রাখছেন নতুন অধিনায়ক। মিরাজের ধারণা মাঠে দুজন মিলে সিদ্ধান্ত নেবেন। বিসিবি বলছে বাংলাদেশের ক্রিকেট পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এই সময় কিভাবে ম্যানেজমেন্টের কাজ নিয়ন্ত্রণ করতে হয় তা জানা নেই পরিচালকদের। কালো বাংলাদেশ সময় মতো অনুশীলন করেছে। বিসিবির পাঠানো ভিডিওতে দেখা যাচ্ছে শ্রীলঙ্কান এক ভক্ত নাজমুলের সঙ্গে ছবি তোলার আবদার করলে তিনি তার দাবি মিটিয়েছেন। অনুশীলন করছেন নাজমুল পাওয়ার হিটিং শটে। জাতীয় দলের হয়ে মাঠে ফিরে উচ্ছ্বাস প্রকাশ করছেন নাইম শেখ। ইনজুরি কাটিয়ে দলে ফেরা তাসকিন আহমেদকে নিয়ে দলের প্রচন্ড আগ্রহ। শ্রীলঙ্কাও তাসকিনকে নিয়ে ভাবতে শুরু করে দিয়েছে। প্রথম ওয়ানডেতে মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান ও হাসান মাহমুদকে দিয়ে পেস আক্রমণ সাজাতে পারে টিম ম্যানেজমেন্ট। কাল অনুশীলনে তাদের দিকে বাড়তি মনোযোগ ছিল কোচদের। পারভেজ হোসেনকে নিয়ে আলাদা ক্লাস করেছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আগামীকাল জিতলেই শুধু সমালোচনা থেকে বের হতে পারবে বিসিবি। নিজেদের মধ্যে সর্বশেষ ওয়ানডেতে সিরিজে বাংলাদেশের কাছে হেরেছে শ্রীলঙ্কা। তাই এবার সফরকারীদের নিয়ে বেশ সতর্ক বললেন আশালঙ্কা। তিনি বলেন, প্রতিটি দলই আমাদের জন্য চ্যালেঞ্জ। বাংলাদেশ দল বেশ ভালো দল, তারাও অনেক ভালো ক্রিকেট খেলেছে। সর্বশেষ সিরিজে বাংলাদেশ আমাদের বিপক্ষে সিরিজ জয় পেয়েছিল। ফলে আমাদের হোম সিরিজে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। নিজের সাবেক ক্লাব পিএসজির বিপক্ষে নিউল্যান্ড ম্যাচে কি করেন সেটা দেখার অপেক্ষা ছিলেন ফুটবল প্রেমীরা। মেসিও তার জায়গা থেকে সেরাটা দিয়েছেন, কিন্তু আদতে কোনো গোল তো ইন্টার মায়ামি করতে পারলই না। বরং ফিফা ক্লাব বিশ্বকাপের নকআউট পর্ব থেকে বাজেভাবে হেরেছে। পিএসজির কাছে নাকানি চুবানি খাওয়াই মেসির শেষ দেখে ফেলেছেন অনেকে। ৪-০ গোলের হারে আর্জেন্টাইন সুপারস্টারের দিকে সরাসরি আঙ্গুল তুলেছেন। কারো মতে এই হারের দায় পুরোটাই মেসির। এমন দাবি মানতে চান না ইব্রাহিমোভিচ। সুইডিশ এই তারকার মতে মেসির দলের কারণে এই হার। ইব্রাহিমোভিচ বলেছেন, মেসি খেলেন এমন এক দলের সঙ্গে যারা মূলত পাথরের মূর্তি। সাবেক বার্সেলোনার এই তারকা বলেছেন, এই হার মেসির নয় বরং ইন্টার মায়ামির। ইউরোপের সঙ্গে আমেরিকার ফুটবলের পার্থক্য দেখিয়েছেন পিএসজি। বল দখল, গোলে শট কিংবা আক্রমণ প্রতি আক্রমণ সব বিভাগে দাপট দেখিয়েছেন তারা। প্রথমার্ধেই তারা ৪ গোলে এগিয়ে যান। বাকি সময় গোল না হলেও মিয়ামি এতটুকু দাপট দেখাতে পারেননি। উল্টো রক্ষণ, মিডফিল্ড এবং ফরওয়ার্ড সব জায়গায় ঢুকেছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসির ব্যর্থতা বলেই চালানো হচ্ছে। বিষয়টি মোটেও ভালো লাগেনি ইব্রাহিমোভিচের। ফরাসি একটি পত্রিকাকে সুইডিশ তারকা বলেন, মেসি আদৌ কি হেরেছে? না, এটা মেসির পরাজয় নয়, এটা ইন্টার মায়ামির হার। তুমি কি দলটা দেখেছো? ওটা যেন কোনো দল নয়, একটা ভাস্কর্য প্রদর্শনী। মেসি খেলেছে পাথরের মূর্তিদের সঙ্গে। মেসি নিজে যেমন গোলের সুযোগ তৈরি করেন, ঠিক তেমনি সতীর্থদের দিকে পাসও বাড়িয়ে দেয়। কিন্তু গোল তো দূরে থাক, সুয়ারেজ আলেন্দেজরা ঠিক মতো রিসিভ করতে পারেনি মেসির পাস। শেষ পর্যন্ত ৪-০ গোলে হেরে ক্লাব বিশ্বকাপের শেষ ১৬ থেকে বিদায় ঘন্টা বেজে গিয়েছে ইন্টার মায়ামির। মায়ামির বড় হারে মেসি নয়, তার সতীর্থদের দায় দেখছেন জলাতান। তিনি বলেন, খেলাটাকে ভালোবেসে মেসি খেলে। তার আশেপাশে যারা রয়েছে তাদের দেখে মনে হচ্ছে তারা যেন সিমেন্টের বস্তা টেনে নিয়ে যাচ্ছে। মেসির প্রশংসা করে জলাতান বলেন, মেসি এখনো এমন কিছু করতে পারে যা ৯৯% ফুটবলার পারে না। ও এখানে শুধু খেলার প্রতি ভালোবাসা থেকে খেলে। হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মেসি বলেছেন, তারা লক্ষ্য অর্জন করেছে। শেষ ১৬ তাদের লক্ষ্য ছিল, সেটি পূরণ করে খুশি মেসি ও মিয়ামি। তবে খেলায় কোণঠাসা ম্যাচ শেষে প্রতিপক্ষ খেলোয়াড়দের মধ্যমণি হয়ে উঠেছেন। নিজেদের উদযাপন বাদ দিয়ে সবাই একে একে মেসির কাছে ছুটে আসছিলেন। এর মধ্যে ব্যালন ডি'অর দাবিদার ডেম্বেলে তো ম্যাচের জার্সির পাশাপাশি শার্ট এবং বুটও নিয়ে নিয়েছেন। মেসির এই প্রভাব নিয়ে মায়ামি কোচ বলেছেন, পিএসজি দারুণ ছন্দে রয়েছে, তারা সবকিছুর চ্যাম্পিয়ন। কিন্তু মানুষ এখনো মেসিকে দেখতে টিকিট কেনে, এমনকি ৩৮ বছর বয়সেও।